এবার বিচারপতি বর্মার বাড়ির সামনেও পোড়া নোট। কয়েকদিন আগে যশবন্ত বর্মার বাংলোয় আগুন ধরে, কয়েক বস্তা নোট উদ্ধার করেন দমকল কর্মীরা। বিচারপতির বাড়িতে এত টাকা উদ্ধারে শুরু হয় বিতর্ক। প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিকে ট্রান্সফার করা হয়, আর ধামাচাপার অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। চাপ বাড়ায়, অবশেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার সঙ্গে সরাসরি যোগ অস্বীকার করেন বিচারপতি বর্মাও। তাঁর দাবি, সার্ভেন্টস কোয়ার্টারে গুদামে টাকা ছিল, যার সঙ্গে বাংলোর কোনো যোগাযোগ নেই। রবিবার সেই বাড়ির সামনেই পোড়া নোটের টুকরো উদ্ধারে নয়া বিতর্ক। हम कूड़ा गाड़ी पर काम करते हैं, 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे, और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে তোলাবাজি, আইএএস অফিসারকে ফোন করে তোলাবাজির অভিযোগ, আর জানতে পেরেই পুলিশে নালিশ হাইকোর্টের রেজিস্ট্রার। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। পবন পান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাখির চোখ 26, তৃণমূল বিজেপি দুই দলেরই নজর অবাঙালি ভোটে, আর এই নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড়, কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই। 24 লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট। যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট, যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদির নাম, সেই লোকসভা ভোটেও এ রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যার তুলনায় বেশি। 2019 সালে এই সব কেন্দ্রে জেতে বিজেপি, 2024-এ এই 4 কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল, কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি, ইংরেজবাজার, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিভাষী প্রধান বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 26 বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা। নিশ্চিতভাবে বাংলা, বাঙালি, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে বাংলায় থাকেন তাদের আপন করে নেয়। আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য রাজ্যে থাকেন। আমরা এইটুকু বলি, আমরা এখানে সকলের, সব ভাষার, সব ধর্মের মানুষের সমান উন্নয়ন। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি হাজার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে, পাল্টা বিজেপি চাইছে 24 হারা আসন পুনরুদ্ধার করতে। তাদের লক্ষ্য 26-এ হিন্দিভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপিই পায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে।
বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে, বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না। যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির নেই। আমরা চাই পশ্চিমবঙ্গের সব ভাষাভাষী মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না, কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 26-এর টার্গেটে তুমুল বাগযুদ্ধ। দিল্লির মডেলে বাংলায় বদল বলে দাবি শুভেন্দুর। হলদিয়ার সভা থেকে বাংলায় পালা বদলের ডাক শুভেন্দুর। আর শুভেন্দুকে পাল্টা খোঁচা তৃণমূলের। বিজেপি মানেই সার্কাস বলে কটাক্ষ জয়প্রকাশে। সিপিএম লড়ছে, পারছে না, ভোট দিতে যায় না। 30% হিন্দু, একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে ঝাঁটা গেছে। এটাও ঘেটিয়ে বিদায় করতে হবে, কোন শক্তি রুখতে পারবে না। 26-এ বিজেপি সরকার, বিজেপি আসবে, 25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে। এই পার্টিটা আস্তে আস্তে একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে, এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। বিজেপির বর্তমান নেতারা তার জোকার হিসেবে কাজ করছেন এবং তারা নানা কথা বলে, নানা উক্তি করে, বয়ান দিয়ে তারা মানুষকে এন্টারটেন করছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার চেষ্টা করেও যেখানে কোনো প্রভাব ফেলতে পারেননি, এই সব নেতাদের কথায় কোনো প্রভাব পড়বে না বাংলার রাজনীতিতে। বাংলা আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ভবিষ্যতেও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। আরো 5% ভোট পেলে বাংলায় বিজেপি বলেই দাবি। হলদিয়া সভা থেকে দাবি শুভেন্দুর। শুভেন্দুকে পাল্টা খোঁচা জয়প্রকাশের। রোজই নতুন সংখ্যা তত্ত্ব বলে খোঁচা তৃণমূলের। পশ্চিম বাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে ও সাম্প্রদায়িক কার খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67। আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন এক একটা নতুন নতুন সংখ্যা বলেন এবং কোনোটাই মেলে না। গতকাল কি গত পরশু আবার বলেছেন 150, নামিয়ে দিয়েছিলেন ওনার টার্গেট। তারপরে তো আবার আজকে বলেছেন 5% হিন্দুরা যদি ভোট দেয়, তার মানে 5%ও হিন্দু ভোট দেবে না। এবং উল্টো দিকে আমরা দেখছি যে সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা এই মতে বিশ্বাস করি না যে হিন্দু মুসলমান ভাগাভাগি